এরপরে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে, আমার মা প্রত্যেক বছর এই একই স্টোরি দেয়, যেটা হচ্ছে ষষ্ঠীর সময় ভাত খাবে না, শুধু ময়দা, ফল, সাবু, ময়দা এইগুলো খাবে। আমরা যদি খেতে পারি তাহলে তুমি কেন খাবে না? এইসব নিয়ম কানুন হয়তো তোমার ভালো লাগতে পারে, বাট আমার তো ভালো লাগে না। আমরা মাংস দিয়ে, মাছ দিয়ে ভাত খাবো আর তুমি নিরামিষ খাবে, এটা তো হতে পারে না। কারণ আমাদের কাছে তুমিই ভগবান। তোমার সামনে যদি আমরা খাবার খাই আর তুমি যদি না খাও, সে খাওয়াটা আমাদেরও ভালো লাগবে না। তাই তো সকলে আবদার করে এবং নানা রকম ছলাকলার মাধ্যমে মাকে রাজি করিয়ে অ্যাট লাস্ট আমরা সকলে মিলে একসাথে খাবার খেলাম। খুব ভালো লাগলো। হয়তো তোমাদের মতবাদের সাথে আমার মতবাদ হয়তো নাও মিলতে পারে, কারণ এই চিন্তাধারা সবার সমান হয় না। আমি আর আমাদের পরিবার এইভাবেই কিন্তু জামাই ষষ্ঠী পালন করলাম। তোমরাও কিভাবে জামাই ষষ্ঠী পালন করো অবশ্যই জানিও। আর আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।